আমার যে সমস্ত ক্ষুদে বন্ধুদের বা ছোট ছোট বাচ্চাদের এবিসিডি মনে রাখতে সমস্যা হচ্ছে বা সমস্যা হয়, তাদের জন্য আজকে আমি এই ভিডিওতে 3টে টেকনিক বলবো। এই টেকনিকগুলো তোমরা ফলো করে দেখো বন্ধুরা, খুব ভালো কাজ দেবে আর বাচ্চাদের খুব ভালোভাবে এবিসিডি মনেও থাকবে। কিছুদিন আগে এক বন্ধু আমাকে কমেন্টে বলেছিলেন যে এর ওপর একটা এই টপিকের ওপর একটা ভিডিও বানাতে। তো দেখো, এই ধরনের প্রবলেম তো অনেক গার্জেনই ফেস করতেই পারেন। তো আমি আজকে এই ভিডিওতে তোমাদেরকে এই এই টপিকের ওপর 3টে টেকনিক বলবো, যাতে বাচ্চারা খুব ভালোভাবে মজার ছলে, খেলার ছলে এবিসিডি শিখেও যাবে আর মনেও রাখবে। নমস্কার বন্ধুরা, খুদেদের পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, এই যে লেটারগুলো তোমরা দেখছো সাদা খাতার উপর আমি রেখেছি, এইগুলো কিন্তু সব দেখো, এগুলো প্লাস্টিক লেটার। আর এই প্লাস্টিক লেটারগুলো ভীষণ ভীষণ কাজের, তোমরাও দেখবে। এই প্লাস্টিক লেটারগুলো দিয়েই কিন্তু আমি বলবো তোমরা খুব মজা করে খেলার ছলে বাচ্চাদের এবিসিডি শেখাতে পারবে এবং মনে করাতে পারবে, ওরা মনে রাখতে পারবে। কারণ এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ওদের সাথে খেলার ছলে ওদেরকে শেখাতে পারবে এবং খেলতে খেলতেই ওদের খুব সুন্দরভাবে মেমোরাইজও হয়ে যাবে। তোমরা মার্কেট থেকে এই ধরনের যেগুলো প্লাস্টিক লেটার হয় এবিসিডি, এইগুলো অবশ্যই কিনবে এবং এগুলো দিয়ে বাচ্চাদেরকে প্রথম শেখানো তো তোমরা বই দেখেও শুরু করতে পারো, বাট আমি বলবো এগুলো দিয়েও কিন্তু শুরু করাতে পারো। দেখো, এই লেটারগুলো এক একটা দেখাবে, কোনটা কোন লেটার সেটা চেনাবে, এবং যখন বাচ্চারা চিনে যাবে তখন এক একটা ধরো একটা জায়গার মধ্যে এরকম পরপর সিরিয়ালি সাজাবে না, এলোমেলোভাবে সাজাবে। তারপর জিজ্ঞাসা করবে, বলো তো এটা কি, কোন লেটার, এটা কোন লেটার, এটা কোন লেটার। আর যখন বাচ্চা বলে দেবে তখন বাহ বাহ ভেরি গুড বলে ক্ল্যাপিং করবে, বিভিন্ন ওকে ভীষণভাবে মোটিভেট করবে, বাহ তুমি খুব সুন্দর শিখে গেছো, আবার এটা করতে পারো। এইগুলো দিয়ে আরও অন্যভাবেও তোমরা খেলার ছলে ওদেরকে দিয়ে মজা করে খেলাতে পারো, এবং সেটা করতে করতে খুব ভালোভাবে ওরা কিন্তু শিখে যাবে আর ওই যে খুব ভালোভাবে মনেও থাকবে। তাই আমি অবশ্যই বলবো যে বাজার থেকে বা মার্কেট থেকে তোমরা অবশ্যই এই ধরনের যে লেটারগুলো হয়, প্লাস্টিক লেটারের যে এবিসিডিগুলো হয়, সেটা অবশ্যই বাড়িতে আনবে। কারণ আমি নিজের কথা বলছি, এই যে লেটারগুলো কিন্তু আমার ছেলের ছোটোবেলায় ও কিন্তু এগুলো নিয়ে খেলতো, তার মাধ্যমে খুব সহজেই শিখেছে এবং খুব ভালোভাবে ওর মনেও ছিল, মনেও আছে, মনেও রেখেছে বিষয়গুলো। এখন তো ক্লাস 3, কিন্তু যখন ছোটোবেলায় প্রথম শিখেছিল তখন কিন্তু এই লেটারগুলো, প্লাস্টিক লেটারগুলো ওকে ভীষণভাবে সাহায্য করেছিল, আমাকে ভীষণ হেল্প করেছিল। তাই তোমাদেরকে বলবো তোমরাও কিন্তু এই ধরনের লেটারগুলো দিয়ে শেখানোটা শুরু করো এবং খেলার ছলে ওদেরকে শেখাও। এরপর সেকেন্ড যে মজার টেকনিকটা বলবো সেটা হলো যে বুক স্টলে দেখবে এই ধরনের ব্ল্যাঙ্ক স্টিকার পাবে। এই ব্ল্যাঙ্ক স্টিকারগুলো তোমরা নিয়ে আসতে পারো, অথবা বাড়িতেও সাদা পেপার এইভাবে ফোল্ড করে তার মধ্যে তোমরা এবিসিডি লিখে সেগুলো এরকম উল্টে রাখবে। এরপর যখন বাচ্চার সাথে খেলবে, বলবে আচ্ছা বলো তো এর মধ্যে কোনটাতে কি লেটার লেখা আছে। এবার দেখো, আমি এখানে স্কেচ পেন দিয়ে লিখেছি বলে লেটারগুলো হয়তো বোঝা যাচ্ছে, তোমরা কি করবে, পেন্সিল দিয়ে হালকাভাবে লিখবে যাতে বাচ্চা না বুঝতে পারে যে কোনটাতে কি লেখা আছে। তো যেটা হবে, ধরো বললে যে আচ্ছা বলো তো এই পেপারগুলোর মধ্যে কোনটাতে ডি লেখা আছে। তো সাপোজ ধরো বাচ্চা বললো এইটা, তো তুমি এরকমভাবে উল্টো যখন সোজা করবে, না হলো না, এটা সি, তখন তুমি দুজনেই খুব মজা করলে, আচ্ছা বলো তাহলে ঠিকঠাক কোনটাতে, তখন ধরো বললো এইটা, তখন বললো ঠিক আছে চলো দেখি, এই তো ডি পেয়ে গেছি, আচ্ছা বলো তো এর মধ্যে এইটাতে কি লেখা আছে। তো বাচ্চা বললো এর মধ্যে এ লেখা আছে, সাপোজ ধরো ঠিকই বলে দিল। তো তখন যখন উল্টানোর পর এটা দেখা যাবে, বলবে বাহ ভেরি গুড, তুমি খুব সুন্দর বলেছো। এইভাবে কিন্তু আমি আরও একবার বলছি বন্ধুরা, আমি কিন্তু এই স্কেচ পেন ইউজ করে, ভিডিওতে যাতে ভালোভাবে তোমরা বুঝতে পারো তার জন্য স্কেচ পেন ইউজ করে লিখেছি বলে উল্টো দিক থেকে কিন্তু এগুলো হয়তো বোঝা যাচ্ছে। কিন্তু তোমরা যেটা করবে, তোমরা এমন কিছু পেন্সিল ইউজ করতে পারো বা হালকাভাবে লিখতে পারো যাতে উল্টো দিক থেকে যেন বাচ্চা বুঝতে না পারে।
মানে তাহলে কিন্তু গেমটা আরও মানে যদি না বুঝতে পারে তবে কিন্তু আরও বেশি মজা হবে। তো যাই হোক, এইরকম স্টিকার তোমরা কিনতে পারো, অথবা তোমরা বাড়িতেও সাদা যে পেজগুলো হয়, হোয়াইট পেজগুলো কেটে কেটেও কিন্তু এরকম স্টিকার বানিয়ে বাচ্চাদের সাথে খেলতে পারো। আরও একটাভাবে খেলতে পারো, এইভাবে পেপারগুলো ছোট ছোট করে ফোল্ড করবে, তারপরে তোমার হাতের মুঠোর মধ্যে রাখতে পারো, অথবা কোনো একটা জায়গায় এইভাবে রেখে দিয়ে বলবে আচ্ছা এর মধ্যে থেকে তুমি বলো তো একটা পেপার তোলো যেটাতে জি লেখা আছে, সাপোজ ধরো বাচ্চা তুললো, আবার বললে বলো তো দেখো এর মধ্যে তোলো তো একটা পেপার যার মধ্যে বি লেখা আছে। এইভাবে মানে এইভাবে করলে বাচ্চা বুঝতেই পারবে না যে বাচ্চার পড়াশোনাও হয়ে যাচ্ছে, আবার মজার ছলে শেখাও হয়ে যাচ্ছে, আর এইভাবে খেললে কিন্তু ওদের খুব ভালোভাবে মনে থাকবে। বন্ধুরা, শুধুমাত্র বই দেখে বা খাতায় লিখিয়ে না শিখিয়ে এইভাবে খেলার ছলে বাচ্চাদের শেখাও, খুব ভালোভাবে ওদের মনে থাকবে। আমি যেগুলো দেখাচ্ছি শুধু এই টেকনিকগুলোই যে তোমাদের ফলো করতে হবে এমন ব্যাপার নয়, তোমরা নিজেদের মতো করেও কিন্তু বিভিন্নভাবে মানে এই ধরনের অন্য টেকনিক ইউজ করেও বাচ্চাদের শেখাতে পারো, খুব ভালোভাবে ওরা শিখবে এবং মনেও থাকবে। আরও একটা মজাদার টেকনিক বলি বন্ধুরা, সেটা হলো খুব মজার খেলা এটা বা খুব মজার প্রসেস, সেটা হলো বাচ্চাদেরকে কিন্তু ABCD দিয়ে তোমরা স্টোরি শুনিয়েও মনে করাতে পারো। যেমন ধরো এইরকম কিছু লেটার বাচ্চার সামনে রাখবে, রেখে বলবে আচ্ছা তোমাকে আমি স্টোরি শোনাবো, বলো তুমি কোন লেটারটা দিয়ে স্টোরি শুনতে চাও। সাপোজ বাচ্চা বললো আমি সি দিয়ে শুনতে চাই, সি দিয়ে তো তাহলে শোনো। একদিন সি বলে একজন খুব ছোট্ট কিউট একটা বেবি ছিল, ঠিক তোমার মতো, খুব কিউট ছিল। ও একদিন কিন্তু ওর বাবার সাথে দোকানে গিয়েছিল কিছু কেনার জন্য, এইভাবে শুরু করতে পারো। আবার ধরো সাপোজ ই দিয়ে বললে, ই বলে না একটা ছোট্ট বাচ্চা ছিল। আবার শুধু যে বাচ্চা দিয়েই বলতে হবে বা বেবি দিয়েই বলতে হবে এরকম কিছু না, তোমরা বিভিন্ন তোমাদের মতন করে ক্যারেক্টার ইউজ করতে পারো। আর চেষ্টা করবে এই যখন স্টোরিগুলো বলবে সেগুলোর মাধ্যমে বাচ্চা যদি কিছু মোরাল ভ্যালু শেখে তাহলেও কিন্তু খুব ভালো হয়। মানে স্টোরিগুলো খুব বড় হবে এরকম না, একটু মানে মিডিয়াম হলো, ছোট হলেও ক্ষতি নেই, কিন্তু আমি বলছি বাচ্চারা যেন সেগুলোর মাধ্যমে শুনে মজা পায় এবং কিছু মোরাল ভ্যালু শেখে। কারণ আজকালকার দিনে বন্ধুরা শুধু পড়াশোনা শেখালে হবে না, মোরাল ভ্যালুটা কিন্তু শেখাতে হবে। বাচ্চার বিবেকটা যেন ঠিকঠাক গঠন হয়, চেতনাটা যেন ঠিকঠাক গঠন হয়, সেটার দিকে আমাদেরকে ছোট থেকেই কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাই পড়াশোনা শেখানোর পাশাপাশি তার বিবেক বোধটা যাতে ঠিকঠাক গঠন হয় সেটা দেখাটাও আমাদের বাবা মায়েদের বা গার্জিয়ানদের কর্তব্য, ডিউটি। তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব বাচ্চাদের স্টোরি অবশ্যই শোনাবে, এবং সেটা যদি স্টোরিটা শোনাতে শোনাতে বাচ্চা নতুন কিছু শেখে তাহলে তো খুব ভালো হয়। বাচ্চাদের নতুন কিছু শেখাও, স্টোরি শোনাও, তার মাধ্যমে মোরাল ভ্যালু শেখাও। এই 3টে টেকনিক আমি এই ভিডিওতে বললাম, তোমরা অবশ্যই ফলো করো, দেখো পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবে। বাচ্চারা শিখবে এবং খুব মজাও পাবে এবং সুন্দরভাবে মনে রাখবে। তবে এর সাথে তোমরা তোমাদের মতো করেও কিছু টেকনিক ইউজ করো আর বাচ্চাদের শিখিও। পড়ানোর সময় শেখানোর সময় বকা মারধর করা একদম করো না। তাহলে বন্ধুরা এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, অবশ্যই কমেন্ট করো, আর তোমার পরিচিত যদি এমন কোনো বন্ধু থাকে বা এমন কেউ থাকে যাদের এই ভিডিওটা শেয়ার করলে তোমার মনে হয় তাদেরও উপকার হবে, অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।